বিয়ে হইলে একটা পবিত্র বন্ধন, যার মাধ্যমে গড়ে ওঠে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ, কর্তব্য, ভরসা এবং আস্থার জায়গা। আল্লাহ তাআলার ইচ্ছাতেই প্রত্যেকটা মানুষের জোড়ার মিল হয় এবং সেই থেকে সুন্দর একটা বন্ধন তৈরি হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি বিয়ে খেতে কিছুদিন আগে ইন্ডিয়ার কাছাকাছি বিরামপুরের একটা প্রত্যন্ত এলাকায় গিয়েছিলাম। তো সেখানকার বিয়ে খেতে যাওয়ার পরে আসলে যেটা লক্ষ্য করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব জন্য ভিডিওটা করা। তো বিরামপুরের প্রত্যন্ত সেই এলাকার আসলে যাতায়াত ব্যবস্থা ভালো থাকলেও আমাদের বাকি এলাকাগুলোর মতো আসলে এতটা উন্নত ছিল না সেখানকার গ্রামগুলো। তো যাই হোক, সেখানকার একটা জিনিস আমাকে খুব ভালো লেগেছে, সেখানকার মানুষেরা এতটা পর্দাশীল ছিল, বিশেষ করে মেয়ের বাড়ির বউয়ের যারা মা ছিল, খালা ছিল, প্লাস তাদের বউয়ের যারা বান্ধবী বা কাজিনেরা ছিল, এতটা পরহেজগার ছিল। আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই কালো বোরকা পরিধান করে পুরো বিয়েতে উপস্থিত ছিল। আর বিয়ের যিনি কনে ছিল তিনিও আসলে কোনো পরপুরুষের সামনে আসে নাই, প্লাস তিনি পর্দা মেনটেন করে পুরো বিয়েটা আসলে শেষ করেছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমরা সেখান থেকে চলে আসলাম বরের বেড সাজাইতে। আমি ভিডিও করছিলাম, আসলে বেড সাজাতে হেল্প করছিল আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড সহ আর বেশ কয়েকজন ভাইয়া ছিল, ওরা আসলে উপরের ফুলগুলো লাগাইছিল, আমার হাজব্যান্ড গোলাপ লাগাইতে হেল্প করছিল তাদের। তো আমরা সব মিলে দিনটা অনেক সুন্দর কাটিয়েছি, অনেক সুন্দরভাবে উদযাপন হয়েছে। আমরা যদিও প্ল্যান ছিল না সেখানে থাকবো গিয়ে, কিন্তু আসলে প্ল্যান ছাড়াই এক রাত আমরা সেখানে থেকেছিলাম বরের বাড়ির লোকদের রিকোয়েস্টে। তো সব মিলে আমরা অনেক সুন্দর দিন সেখানে উদযাপন করেছি, সব মিলে খুব ভালো লেগেছে। সেখানকার মানুষের বিহেভিয়ার অনেক ভালো ছিল। তো এদিকে রান্নার প্রস্তুতি চলছে, তারাও ওইদিকে বাসর ঘর সাজা রেডি করে ফেলেছে। তো আমাদের কালচার অনুযায়ী বাসর ঘর সাজানোর পরে আসলে বর বউকে টাকা বা বকশিশ ছাড়া ঢুকতে দেওয়া হয় না, যেহেতু তারা অনেক কষ্ট করে বাসর ঘরটা সাজিয়েছে। তো এই নিয়ে দর কষাকষি চলছে। তারা মেবি কত টাকা চাচ্ছে আমি সঠিক জানি না, আমি আসলে সাইড থেকে ভিডিও করছিলাম। তো এক পর্যায়ে আসলে দর কষাকষি মিটে যায়, তারপরে তারা আসলে রুমের মধ্যে তাদেরকে ঢুকতে দেওয়া হয় এক পর্যায়ে। তো এটা আমাদের সেই নতুন ভাবি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ভাবি অনেক পর্দাবান, দেখে আপনারা বুঝতে পারছেন। উনি ভিতর থেকে অনেক সাজুগুজু করলেও আসলে সাজুগুজু অবস্থায় বাহিরে বের হয়নি। এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আসলে সাজগোজ আসলে স্বামীর জন্যই করা উচিত, বাহিরে মানুষ দেখবে বা উৎসাহ দিবে বা সুন্দর বলবে, এটা আসলে আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে ওইভাবে জায়েজ নেই। তো এই আমাদের সেই প্রিয় চাচা, অনেক ভালো বরের চাচা, ওনার বিহেভিয়ার অনেক ভালো ছিল। তো আমরা সব মিলে পুরো একটা দিন খুব সুন্দর উদযাপন করেছি। তো বিরামপুরের একটা বাজারের নামটা সঠিক আমার মনে নেই, সেই বাজারে আমরা যাত্রা বিরতিতে আসলে একটু ক্ষুধা লেগে যায়, যে জন্য আর কি মাখা খাওয়ার প্ল্যান করেছি। তো এখানকার মাখা খুব ভালো লেগেছে, অনেক টেস্টফুল ছিল সেই মাখাটা। তো আমরা ট্রাই করেছি। আপনারা যদি কখনো সুযোগ হয় ভাইয়ার হাতে মাখা খাওয়ার, তো অবশ্যই ট্রাই করবেন। আসলে আমি একটু ভ্রমণ পিপাসী মানুষ, প্লাস একটু খাবারের রিভিউ দিতেও পছন্দ করি, এই জন্য আর কি এই ভাইয়াকে ভিডিওটা নিয়েছি। তো এই ছিল আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।